হ্যালো বন্ধুরা, আজকে বানাচ্ছি ভাপা ইলিশ। তো একদম পুরনো উপায়ে যেরকমভাবে আগেকার দিনে হতো সেমনিভাবেই বানাবো আজকের ভাপা ইলিশ। তো বাজার থেকে আমি একদম ফ্রেশ একটা ইলিশ মাছ নিয়ে এসেছি। তার সঙ্গে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। তো সর্ষের তেল, নুন, কাঁচা লঙ্কা, চালমগজ আর সাদা কালো সর্ষে, এছাড়া নিয়ে নিয়েছি 1.5 চামচ মতো হলুদ। তো ভাপা ইলিশটা যেহেতু আমি ভাতে দিয়ে ভাপাবো, সেই জন্য আমি পরিমাণ মতো চালেও জল দিয়ে নিয়েছি। তোমাদের যতটা পরিমাণ ভাত লাগবে ততটা চাল ভালো করে ধুয়ে নিয়ে আমি এবারে প্রথমে উনুনটা জ্বালিয়ে নেব। যেহেতু ভাপা ইলিশটা আমি পুরনো দিনের মতো করে বানাচ্ছি, সেই জন্য আমি উনুনেই বানাচ্ছি। উজ্জ্বলাদি উনুনে আঁচ দিয়ে দিল। এবার আমি উনুনে হাঁড়িটা বসিয়ে দিলাম। তো তার মধ্যে দেওয়া হলো চালটা। হাঁড়ি কিন্তু গরম হতে দেওয়া যাবে না, ঠান্ডা হাঁড়িতে চালটা দিতে হবে, তা নাহলে হাঁড়িটা ফেটে যাবে। তোমরা যখন হাঁড়ি কিনবে, হাঁড়ি কেনার সময় হাঁড়িতে জল দিয়ে পরীক্ষা করে নিও, যাতে হাঁড়িতে অনেক সময় থাকে না, ফুটো থাকে। তো চালটা দেওয়ার পর যতটা চাল দিচ্ছ তার থেকে 1.5 গুণ বেশি জল দেবে। ঠিক যতটা চাল তার চেয়ে 1.5 গুণ বেশি জল। তো জলটা দিয়ে আমি ভাতটা হতে বসিয়ে দিলাম। এবার আমরা একটু চা খাবো। আর আমাদের রান্নাঘরের সবচেয়ে স্পেশালিটি যেটা, চারদিকে একদম গ্রিন, খুব সুন্দর লাগে, মন ভালো হয়ে যায়। তো এবার আমি ইলিশ মাছের মধ্যে ম্যারিনেশনটা করে নিলাম। বেটে রাখা ওই যেটা সাদা সর্ষে, কালো সর্ষে, চালমগজ, কাঁচা লঙ্কা, তো এটা দিয়ে আমি ম্যারিনেশনটা করে নেওয়ার পরে ওপর থেকে একটু নুন হলুদ মিশিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এতে কাঁচা সর্ষের তেলটা খুব সুন্দর করে চারদিক দিয়ে মিশিয়ে দিয়ে দিতে হবে। দিয়ে মোটামুটি 1-2 মিনিট মতো এটা স্ট্যান্ড হতে দিতে পারলে ভালো, তাহলে ভালো করে জিনিসটা মেখে যাবে ওর মধ্যে। এবার নিয়ে নেব আমাদের একদম ফ্রেশ কুমড়ো পাতাটা, তার মধ্যে একটা করে মাছের সাথে 1.5 চামচ করে গ্রেভি। বেশি কিন্তু দেওয়া যাবে না, বেশি দিলে ওটা ফেটে বেরিয়ে যাবে। আর সবচেয়ে যেটা মেন ব্যাপার, সুতোগুলোকে আগে থেকে এরকম লম্বা লম্বা করে রেডি করে রাখতে হবে, কারণ ওটা পাকিয়ে নিয়ে তখন সুতো খোঁজা বা পরিমাণ মতো সুতোটাকে কাটা, সেটা কোনোটাই করা যায় না। সুতোগুলোকে আগে থেকে কেটে লম্বা লম্বাভাবে একটা জায়গায় রেডি করে রাখতে হবে। তো এইভাবে যেভাবে উজ্জ্বলাদি মোড়ালো, ঠিক এরকম করেই পাতুরিগুলো প্রত্যেকটা মুড়ে নিতে হবে। একটুও বেরিয়েও যাবে না, একটুও ফেটেও যাবে না। এবার আমি সুতো দিয়ে বেঁধে নিচ্ছি, আর পরপর সব কটা পাতুরি আমি বানিয়ে নেব একইভাবে, একই প্রসেসে সেম। তো সব কটা বানানো হয়ে গেল। এবার সব কটা পাতুরি বানিয়ে রেডি করে নিয়ে আমি আগে ভাতটা একটু চেক করে দেখব, ভাতটা কতটা হয়েছে। ঠিক অর্ধেকটা সেদ্ধ হতে হবে, বেশিও না কমও না, হাফ সেদ্ধ ভাতটা চেক করে নেওয়ার পরে আমি এর মধ্যে আস্তে আস্তে করে পাতুরিগুলো একটা একটা করে দিয়ে দেবো। খুব আস্তে জেন্টলি একদম হাতে ওটা দিতে হবে। দিয়ে এবারে ঢাকনাটা, আমি মাটির ঢাকনাটার মধ্যে দিয়ে দেবো। তোমরা যদি খুব তাড়াতাড়ি সেদ্ধ করতে চাও, তাহলে ঢাকনার উপরে 1 কাপ জল দিয়ে দিলে কিন্তু সেদ্ধ, ভাতও হোক বা ডালও হোক, মাটির হাঁড়িতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো আমাদের সেরকম তাড়া নেই, তাই ঢাকনাটা দিলাম না। আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে, দেখো তো কেমন হলো। থ্যাংক ইউ।